পুকুরের মাছ খোকার বাবা ধরে এনেছিল। সেই মাছ কিন্তু আমি কুটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কৌটোর ভিতরে দিয়ে আমি কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্নার আয়োজন করছি, ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রতিদিন মানে রান্না করি, কিন্তু মনে মনে হয় যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে না খুবই ভালো লাগে। এদিকে কিন্তু সোনামার খুঁতটা দিয়েছি, আর এই সাইডে কিন্তু আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু রেডি করে এনে বসেই পড়েছি। কিন্তু গাজর আর আলু কুটে নিয়েছি। এটা দেখতেই তো পাচ্ছেন। এই যেহেতু মানে আজকের রবিবার আছে, তো আজকের একটু পেঁয়াজ টাজ দেওয়া যাবে, তো ওই জন্য কিন্তু গাজরটা কুটে নিয়েছি। অন্যদিন দেখা যাচ্ছে যেদিন নিরামিষ হয় গাইস, সেদিনও কিন্তু গাজর আলু ভাজা করে, কিন্তু নিরামিষটা হলে কি শুধু লঙ্কা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু ভাজা করতে হয়। দেখুন প্রতিদিন যে মানে আমি সংসারে যেগুলো করি সেগুলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এইটা আমার খুবই ভালো লাগে। আজকের একটু পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো, মানে সব কিছু দিয়ে কিন্তু ভাজাটা করবো, ওই জন্যই কিন্তু এটা কুটে নিয়েছি। আজকের কিন্তু মাছটা দিয়ে যে আমি ঝোলটা করব সে সবজি নেই, আজকে একদম পুরোটাই সবজি বাড়ন্ত। এই জন্য কিন্তু শুধু আলুটা কুটে নিয়েছি গাইস। দেখুন মাছ আছে কিন্তু দেখা যাচ্ছে মানে কোনো সবজি নেই বলে খোকার বাবা বলছিল যে কি করবে, তাহলে তুমি শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করো কেন। ফ্রিজে দেওয়া ছিল, আজ 3 দিন কিন্তু ধরা আছে মাছটা। পুকুরের মাছ খোকার বাবা ধরে এনেছিল। সেই মাছ কিন্তু আমি মানে কুটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কৌটোর ভিতরে দিয়ে আমি কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। এই মানে দেখা যাচ্ছে এখান থেকে আধ ঘন্টা আগে আমি মাছটা বার করেছি, বার করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে এনেছি গাইস। দেখুন এই মাছগুলো আছে, কিন্তু দেখা যাচ্ছে মাছগুলো আছে কিন্তু মাছের সবজি কিন্তু বাড়ন্ত, ওই জন্য কিন্তু আমি আলু দিয়েই কিন্তু ঝোল করব। শুধু কিন্তু আমি এই আলুটা কিন্তু কুটে নিয়েছি গাইস। আর সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। যেহেতু দেখা যাচ্ছে আমি এখন দেখা যাচ্ছে 11টার ওপর হয়ে গিয়েছে, আজকের একটু লেট হয়ে গিয়েছে, মানে একটু ছেলের জামা কাপড় পরিষ্কার করছিলাম, অন্য সাইডের অন্য কিছু কাজ ছিল সংসারে, ওই জন্য কিন্তু আজকের একটু লেট হয়ে গিয়েছে। গাইস দেখুন আমি অলরেডি কিন্তু কড়া উনুনে দিয়ে দিয়েছি, এটা সোনামার খুঁত দিয়ে দিয়েছি। আর এই লবণ হলুদ তেল মানে সব কিছু লঙ্কা মানে যা যাবতীয় আনার কথা এক কথায় সব কিছু এনেছি কিন্তু। আর আমি সব বেশি অংশ আমি গুঁড়ো মশলায় মানে রান্না করি। দেখা যাচ্ছে এতে কিন্তু জিরার গুঁড়ো আছে, কেননা যেহেতু আমি মিক্সারে গুঁড়ো করে নেই, মানে আস্ত গোটা জিরে নিয়ে আসে খোকার বাবা, এবার দেখা যাচ্ছে রৌদ্রে মেলে দিয়ে এবার আমি কিন্তু মিক্সারে কিন্তু গুঁড়ো করে নিই। এতে দেখা যাচ্ছে এই লঙ্কার গুঁড়ো আছে, সব কিছু আছে, কিন্তু তাহলেও কিন্তু গাইজ আমি কিন্তু লঙ্কা পেঁয়াজ এগুলো কিন্তু আমি কাঁচা দিই, কেননা যেহেতু গাইজ মানে আমার খোকার বাবার একটু মানে গ্যাস ট্যাস হয়, আমাদেরও গ্যাস হয়, খোকার বাবার বলে কথা না, দেখা যাচ্ছে সেই হিসেবে আমি একটু লঙ্কাটা কাঁচা দিই। যেহেতু এই দেখুন গাইজ আমি কিন্তু লঙ্কা কিন্তু অলরেডি কেটে নিয়েছি, 2 ভাগ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আস্ত। এবার যখন আমি উনুনটা ধরাবো তখন কিন্তু আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। তা দেখুন গাইস মানে সব কিছু কিন্তু রেডি করেছে। আর দেখুন একটা সংসারের কাজের ভিতরে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, এইটা খুবই ভালো লাগছে। আর আপনারা যে আমার পাশে আছেন এইটা আমার খুবই ভালো লাগছে গাইস। তা দেখুন আপনারা তো দেখেই নিলেন সব কিছু। এই মাছটা কিন্তু আমি অলরেডি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, আর এই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর এটা কিন্তু গাজর আলু ভাজা হবে, আর এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি, সব কিছু উনুনের উপরে সব কিছু দিয়ে কিন্তু রেডি করেছি। তা গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।